নমস্কার বন্ধুরা বন্ধুরা কাঁচা কলা আর এই মেথি শাকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, মুখে লেগে থাকার মতো। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিতে হবে দুটো কাঁচা কলা আর মেথি শাক, আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এটা বাড়ির টমেটো, একদম টাটকা। এবারে কাঁচা কলাগুলোকে ভালো করে উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবো। আমি আপনাদের দুরকমভাবে কাঁচা কলার খোসা ছাড়ানো দেখাচ্ছি। প্রথমবার তো চাকু দিয়ে কেটে নিলাম চারিদিকে। এবারে একদিকে ডিপ করে কেটে আঙুল দিয়ে প্রেসার দিয়ে একটু করে নিলেই, খুলে নিলেই অটোমেটিক সবটাই খুলে যাবে। এই যে এইভাবে। দ্বিতীয়বারের পদ্ধতিটাই আমার সহজ মনে হচ্ছে, আর এইভাবে কলাটা নষ্ট হচ্ছে না, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে খুলে গেল খোসাটা। দুটো কলাই কেটে নিয়েছি, এবার হলুদ জলে ভিজিয়ে রাখলাম সবগুলোকে। ততক্ষণে টমেটোটাকেও কেটে নেব। টমেটো কাটা হয়ে গেল। হলুদ জলে ভিজানো কলার টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর পরিষ্কার জলটা। এবার একটা থালায় জলটাকে ঝারিয়ে তুলে নিব। জল ঝারিয়ে তুলে নিয়েছি কলার টুকরোগুলো। এবার দিয়ে দিব সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতো বেসন। কলার টুকরোগুলোতে গুঁড়ো মশলা দেওয়ার পরে এইভাবে বেসন দিলে ভাজার সময় মশলাগুলো বেরিয়ে যাবে না, আর ভাজাটাও খুব সুন্দর হবে। এইভাবে সবগুলোকে ভালোভাবে মেখে নেব। সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। উনুনে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে কলার টুকরোগুলোকে ভেজে নেব সোনালি কালার করে।
দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একদম সোনালি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা থালায়। ওই কড়াতে আবারও 1 চামচের মতো তেল দিয়ে দিব একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা চেরা, সামান্য জিরে, সামান্য মৌরি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টমেটো কুচনো। দিয়ে দেব আদা জিরে বাটা, লঙ্কা বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে প্রায় 1 মিনিটের মতো। প্রায় 1 মিনিট হয়ে গেছে। এবার মশলাগুলোকে আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নেব টমেটোগুলোকে। টমেটোগুলো গলিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কলার টুকরোগুলো আর পুদিনা শাকগুলো। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন কষে নেব। এক মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল। ঝোলের জল দেওয়ার পরে আবারও 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি মেথি কাঁচা কলার রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। এবারে গ্যাস অফ করে দেব। তৈরি আমাদের মেথি কাঁচা কলার রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে